আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ব্রাদার মিল্লাত, যেখান থেকে আমার এই ভিডিওটি শুনছেন সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো ওযু। ওযু আমাদের ইসলামে এমন একটি বিধান যেটি পূর্ণাঙ্গ রূপে আদায় না করলে নামাজ ও ওয়াজিব কিছু ইবাদত আছে কবুল হবে না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা লিমান লা উযুয়া লাহু, যে ব্যক্তির উযু নাই সে ব্যক্তির নামাজ নাই। আসুন আমরা উযু সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে আলোচনা হবে এই উযু কত প্রকার ও কী কী, এবং উযুর ফরজ কয়টি ও কী কী। প্রথমত আমরা জানি এই ওযু কত প্রকার ও কী কী। ওযু তিন প্রকার। একটি হলো ফরজ ওযু, দ্বিতীয়টি হলো ওয়াজিব ওযু এবং তৃতীয়টি হলো মুস্তাহাব ওযু। কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে ওযু করা আমাদের জন্য ফরজ, আবার কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোর জন্য আমাদের ওযু করা ওয়াজিব, এবং কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোর জন্য আমাদের ওযু করা মুস্তাহাব। ফরজ ওযু এটা আমাদের জন্য বাধ্যতামূলক, সেটা আমাদের পালন করতে হবে। ওয়াজিব ওযু এটা আমাদের জন্য বাধ্যতামূলক, সেটা আমাদের পালন করতে হবে। এবং যেটি মুস্তাহাব ওযু সেটি আমরা করলে আমরা পুণ্যের অধিকারী হব, এবং না করলে কোনো গুনাহগার আমাদের জন্য হবে না। আসুন আমরা প্রথমত জানি কোন কোন ক্ষেত্রে আমাদের জন্য ওযু করা ফরজ। সর্বপ্রথম বলি, আমাদের জন্য নামাজের ক্ষেত্রে ওযু করা আমাদের ফরজ। সেই নামাজটি ফরজ হোক, সুন্নত হোক কিংবা নফল হোক, এক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্য ওযু করা ফরজ। আমরা যদি ওযু না করি আমাদের নামাজ কবুল হবে না। দ্বিতীয়ত হলো জানাজার নামাজ। আমরা যদি জানাজার নামাজ পড়তে চাই, সেটাও আমাদের ওযুবিহীন অবস্থায় জানাজার নামাজ করা হবে না, আমাদের অবশ্যই ওযু করতে হবে। তৃতীয়ত হলো সিজদায়ে তিলাওয়াত। কোরআনের মধ্যে যে সমস্ত সিজদা আছে ওই সমস্ত আয়াত যদি আমরা পাঠ করি, পাঠ করার পরে আমাদেরকে সিজদা করতে হবে। আর সেই সিজদা করতে গেলে, অর্থাৎ তিলাওয়াতের সিজদা করতে গেলে আমাদের অবশ্যই উযু অবস্থায় সিজদা করতে হবে, নচেত আমাদের তিলাওয়াতের সিজদা কবুল করা হবে না। চতুর্থ যে বিষয়ে উযু করা আমাদের ফরজ, যদিও এই বিষয়ে উলামা কিরামদের মধ্যে মতবিরোধ আছে, মতপার্থক্য আছে। যারা বলেন যে কোরআনকে গিলাফ ছাড়া স্পর্শ করতে গেলে ওযু করতে হবে, তারা দলিল হিসাবে এই আয়াতটি উপস্থাপন করেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তো এই চার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের জন্য ওযু করা ফরজ। আর ওয়াজিব ক্ষেত্র হলো যখন কোনো ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করবে, তওয়াফের সময় তাকে অবশ্যই ওযু করতে হবে, এই ওযুটা হলো তার জন্য ওয়াজিব। আর মুস্তাহাব ওযু হলো পবিত্রতার সঙ্গে ঘুমানোর জন্য, ঘুম থেকে উঠে ওযু করা, সব সময় ওযু অবস্থায় থাকার জন্য, এটি হলো মুস্তাহাব ওযু। এই ওযুটি যদি আপনি করেন অবশ্যই পুণ্যের অধিকারী হবেন, আর যদি না করেন তাহলে আপনার জন্য কোনো গুনাহগার হবেন। আসুন এবার আমরা জানি ওযুর ফরজ কয়টি ও কী কী। ওযুর ফরজগুলো আমাদের অবশ্যই আদায় করতে হবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুকবালু সালাতু বিগাইরি তুহরিন, যে ওযুবিহীন নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে এই ওযু যখন আমরা করতে যাব, তো এই ওযুর ফরজ কয়টি ও কী কী সেটা আমাদের অবশ্যই জানতে হবে। আমরা যদি ওযুর ফরজগুলো যদি আদায় করে নিই, তাহলে আমাদের নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই গ্রহণীয় বা গ্রহণযোগ্য হবে। ওযুর ফরজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে হে বিশ্বাস স্থাপনকারীরা, হে ঈমানদারেরা, তোমরা যখন সালাতের জন্য দণ্ডায়মান হবে তার পূর্বে তোমরা তোমাদের ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের দুইটি হাত কোণই পর্যন্ত ধৌত করবে, ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথা মোছা করবে, ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পদদ্বয় টাকনু পর্যন্ত ধৌত করবে। ব্রাদার মিল্লাত, আমরা এই আয়াতের পর্যবেক্ষণে বা এই আয়াতের চক্ষু রেখে আমরা একটা বিষয় জানতে পারলাম যে ওযুর ফরজ চারটি। প্রথম হলো মুখমণ্ডলটি সুন্দরভাবে ধৌত করা, দ্বিতীয়টি হলো দুই হাত কোণে পর্যন্ত পরিপূর্ণভাবে সুন্দরভাবে ধৌত করা, তৃতীয়টি হলো মাথা মোছা করা, আর চতুর্থ ফরজটি হলো ওযুর, সেটা হলো দুই পা টাকনু পর্যন্ত ধৌত করা।